আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ট্যাংরা মাছের ঝাল। চলুন দেখি আমি কিভাবে এই ট্যাংরা মাছের ঝালটা বানাই। আর এটা আমি বানাবো সর্ষে বাটা দিয়ে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। প্রথমে আমি একটা মিক্সিং জারের মধ্যে 1 টেবিল স্পুন মতো কালো সর্ষে নিয়েছি, আর 1 টেবিল স্পুন মতো পোস্ত নিয়েছি, আর লবণ নিয়ে শুকনো গুঁড়ো করে নিয়েছি। তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কা আর জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। এদিকে আমি ট্যাংরা মাছগুলো ধুয়ে রেখেছিলাম, তার মধ্যে নুন, হলুদ আর সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দেবো। এই সর্ষের তেলটা মাখানোর কারণে না ট্যাংরা মাছটা একটু কম ফাটে। ট্যাংরা মাছ কিন্তু ভীষণ ফাটে। একটু ভালো করে তেল, নুন, হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি এক সাইডে রেখে দেবো। দেখুন আমার মাখানো হয়ে গেছে হলুদ, নুন, তেল। এইবার আমি ফ্রাইং প্যান একটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। এর মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দেবো। আমি এই রান্নাটা সর্ষের তেল দিয়েই পুরোটা করব। সর্ষে বাটা দিয়ে যখন সর্ষের তেল দেবেন তখন দেখবেন এর স্বাদ কিন্তু অনেক দ্বিগুণ বেড়ে গেছে। আর তেল গরম হয়ে গেছে, এবার ট্যাংরা মাছগুলো আমি টপাটপ করে ছেড়ে দিচ্ছি। ট্যাংরা মাছ কিন্তু খুব সাবধানে ভাজবেন। আমি এগুলো ছেড়ে দিয়ে একটুখানি এর মধ্যে ঢাকা দিয়ে দেবো, আর না হলেই কিন্তু এটা ফাটতে আরম্ভ করবে। ঢাকা দিয়ে আমি দেখিন এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠও উল্টে দিচ্ছি মাছগুলো। একবারই আমি ছেড়ে দিয়েছি, ফ্রাইং প্যানটা বড় ছিল বলে। আপনারা দুবারেও এটাকে ভাজতে পারেন। আমার হয়ে গেছে, এটাকেও আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ না আর এক পিঠ আমার পুরো ভাজা হয়ে যাচ্ছে। আমার দু পিঠই মোটামুটি ভাজা হয়ে গেছে। এইবার আমি ফ্রাইং প্যান থেকে এই ট্যাংরা মাছগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। সমস্ত কিছু আমি একটু ভালো করে ভেজেছি, আপনারা কম ভাজতে পারেন। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এইবার ফ্রাইং প্যানে যেই অবশিষ্ট তেলটা পড়ে আছে ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন মতো কালো জিরে। এখানে কিন্তু আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করছি না। এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যদি আপনারা এই তেলের মধ্যেই হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেন না, তাহলে খুব একটা সুন্দর কালার আসবে। এইবার ওই সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে এর মধ্যে ঢেলে দিলাম। যখন দেখবেন খুব ভালো করে ফুটে উঠেছে, এদিক ওদিক নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি কিন্তু সর্ষে বাটার সময়ও লবণ দিয়েছি, সেই জন্য লবণটা একটু খেয়াল করে দেবেন। খুব কম টাইমের মধ্যে এই রান্নাটা তৈরি হয়ে যায়, আর খেতেও খুব সুস্বাদু হয়। দেখুন কথা বলতে বলতে আমার মোটামুটি এটা কষানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কম রেখেছি। মশলার সঙ্গে আমার ঝোলটাও মোটামুটি একটু ঘন হয়ে এসেছে। এইবার এর মধ্যে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। ট্যাংরা মাছগুলো দিয়ে জাস্ট একটুখানি এপিট ওপিট করে আমি নাড়াচাড়া করে নেবো। আর কিছু করার দরকার নেই। দিয়ে আমি এর মধ্যে বাদ বাকি যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এইবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই করে দেবো। যখন দেখবেন টকবক করে ফুটছে, আপনারা চাইলে ঢাকা দিয়েও করতে পারেন, না হলে খুলেও করতে পারেন। এটা না ঢাকা দিলেও হয়, কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন ঢাকা খুলে আমার মোটামুটি রান্না রেডি হয়ে গেছে। এর মধ্যে আর কোনো কিছু দেবার দরকার নেই। আপনারা চাইলে ওপর থেকে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন এবং কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে দিতে পারেন। অসম্ভব সুন্দর হয়।